হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের একটা গল্প বলবো। গল্পটা হলো শ্রীলঙ্কার যে পতাকা আছে, সেই পতাকায় যে সিংহটা আছে, সেই সিংহটা তলোয়ার কেন হাতে রেখেছে আর কি। ঠিক আছে, তো ঘটনাটা এরকম ঘটেছিল। শ্রীলঙ্কায় বহু বছর আগে একটা রাজা ছিল, ঠিক আছে। তো সেই রাজাটা হঠাৎ যখন তার বয়স হয়েছিল, সে বিয়ের জন্য পাত্রী খুঁজছিল। তো সে রাজা মন্ত্রীকে বলে যে, মন্ত্রী, পৃথিবীতে যত সুন্দরী মহিলা আছে তুমি সব সুন্দরী মহিলাদের খুঁজে খুঁজে বার করো, ঠিক আছে, এবং আমার কাছে নিয়ে এসো, আমি বিয়ে করতে চাই। তো যথারীতি মন্ত্রীরা কাজ পেয়ে গেল। মন্ত্রীরা সারা পৃথিবী খুঁজে 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 টোটাল 6,000 6,000 সুন্দরী রমণী, সুন্দরী রানী বা যে যেরকম থাকুক, ওরকম তো ব্যাপার কোনো বাজবেচার ছিল না। সব থেকে সুন্দরী যারা 6,000 জন ছিল, সেই 6,000 জনকে নিয়ে এসেছিল। ঠিক আছে, নিয়ে আসার পর রাজা সবার হাতে একটা করে ছোট্ট জিনিস দিয়েছে, বলেছে তোমরা এই জিনিসটা নিয়ে যাও, এবং এই জিনিসটা থেকে যে জিনিসটা বেরোবে, অর্থাৎ এটা মাটিতে পোঁতার পর যে জিনিসটা বেরোবে, সেই জিনিসটার সব থেকে ফুল সুন্দর যার হবে, মানে সব থেকে সুন্দর ফুল যার হবে, আমি তাকেই বিবাহ করব। মানে সবার হাতে যেটা জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে একটা ফুলের বীজ। ঠিক আছে, এমনভাবে রাজা সবাইকে দিয়েছে। তো প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গেছে। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন 6,000 জনকে আবার মন্ত্রীরা নিয়ে আসতে গেছে, তখন টোটাল 5,999 জন এসছে, একজন আসেনি। তো 5,999 জন সবাই নিজের ফুলগুলো দেখিয়েছে, প্রত্যেকটা খুব সুন্দর ফুল, এক একটা এক এক রকম ফুল, এক একটা বিভিন্ন রকম আলাদা আলাদা ফুল। তো রাজা বললো, আমি তো টোটাল 6,000 লোককে দিয়েছি, মানে 6,000 সুন্দর রমণীকে দিয়েছি, তাহলে একজন গেল কোথায়? তো তখন মন্ত্রীরা ওই একজনকে খুঁজে নিয়ে আসে, এবং সে রাজাকে বলে যে, দেখুন রাজা, বাকি সবাই 5,999 জন মিথ্যে কথা বলছে। আপনি কাউকে ফুলের বীজ দেনই, আপনি দিয়েছিলেন জামার বোতাম। আমি খুব ভালো করে পরখ করেছি, এবং বাকি সবাই মিথ্যে কথা বলছে। তখন রাজা হাসলেন, আর যে সত্যি কথা বলল তাকে, সেই সুন্দরী রমণীকে বিয়ে করে নিলেন। আর বাদবাকি যে ব্যাপারটা রইল, এই শ্রীলঙ্কার পতাকায় সিংহ কেন তলোয়ার ধরে আছে, আমি সেটা জানি না।